এমপি আনারের মৃত্যুতে আমাদের অনেক কিছু শিখে গেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় বন্ধুরা, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, এমপি আনারের মৃত্যুতে আজকে আমাদের সারা বাংলাদেশ সহ ইন্ডিয়ায় খুব আলোড়ন সৃষ্টি হচ্ছে এই খবরটি বা এই নিউজটি। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে এত পরিমাণ অনলাইনে আমরা নিউজ দেখতে পারতেছি, প্রত্যেকটা নিউজই এমপি আনারের অপকর্ম, কুকর্ম, যত খারাপ দিক উল্লেখ করা হচ্ছে এবং তার ছোটবেলা থেকে তার এই মৃত্যুর আগ পর্যন্ত সে যত অপকর্ম করেছেন প্রত্যেকটা বিষয় তলিয়ে তলিয়ে সাংবাদিকরা তুলে ধরতেছে। বন্ধুরা, এখানে কি বুঝতে পারলেন? আমরা একটি কথা অনেকে জানি, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে যেন আমি মরার সময় হাসতে হাসতে মরে যাই, আর আমার অনুপস্থিতিতে আমার মৃত্যুতে যেন সারা পৃথিবী কান্না করে। এমন একটি জীবন তৈরি করতে হবে। এমপি আনারের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলার মানুষই বেশি এবং তার অপকর্মগুলো তলিয়ে তলিয়ে মানুষ দেখতেছে এবং নিউজ করতেছে। মরে যেও তার অপকর্ম নিশ্চিহ্ন হয়নি, মানুষ তার অপকর্ম মনে করতেছে। আচ্ছা, মানুষ তো প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, তো মৃত্যুর পরে যদি তার অপকর্মগুলো মানুষের সামনে তুলে ধরা হয়, তাহলে তার কবরে কি যাবে, নেকি না গুনাহ? তাই আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, জীবনটাকে আমরা সুন্দর করে গড়তে হবে যেন আমার মৃত্যুর পরে আমার কোনো অপকর্ম, কুকর্ম যেন মানুষ খুঁজে না পায়, যেন আমাকে মানুষ আমার মৃত্যুতে মানুষ যেন শোকাহত হয়, কষ্ট পায়, আমার জন্য যেন দোয়া করে। এমন একটি জীবন দুনিয়াতে গঠন করতে হবে যেন, যেহেতু আমাদেরকে একদিন মরতেই হবে, তাহলে আমাদের জীবনকে সুন্দর করে গঠন করতে হবে। এই সাময়িক দুনিয়ায় চলার জন্য আমরা হারাম হালালের তমিজ করি না, হারাম হালাল না দেখে আমরা চলি। ছোট্ট জীবন, 3 বেলা ভাত খাওয়ার জন্য কি অনেক কিছু করার প্রয়োজন আছে? হারামের থাকার প্রয়োজন আছে? আপনি 3 বেলা খাবারের জন্য আপনি অল্প পরিশ্রমী এনাফ, যথেষ্ট। আর আমরা একটু বিলাসিতা, বেশি আশা আকাঙ্ক্ষার জন্য, আমরা বেশি কিছু পাওয়ার জন্য অনেক অপরাধ জগতে যে আমরা অর্থ উপার্জন করি। এই অর্থ আমাদের দুনিয়ায় লাঞ্ছিত বঞ্চিত করবে এবং পরকালেও জাহান্নামের কারণ হয়ে যাবে। কেমন জীবন একটি বুঝতে পেরেছেন? যার মৃত্যুর পরে তার দেহ অবশেষগুলো টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে, যা খুঁজে পাওয়া যাচ্ছে না, ম্যানুয়াল থেকে বের করা হচ্ছে। কি আজব দুনিয়া, কিসের দুনিয়া! এই হারাম কার জন্য ইনকাম? এই স্মাগলারি, এই কাজকর্ম, দেশ পরিচালনার জন্য কত মেহনত, এই সকল কিছু কার জন্য? যদি আমার মৃত্যুটা এরকম হালতে হয় এবং আমার মৃত্যুর পরে যদি সকলে আমার বদনামগুলো, আমার খারাপ দিকগুলো তুলে ধরে, আমাকে মানুষ ধিক্কার দেয়, মানুষ আলহামদুলিল্লাহ বলে আমার মৃত্যুতে, এমন জীবন গড়া যাবে না। যদি আমাদেরকে মরতেই হয়, তবে আমাদের মৃত্যু যেন ভালো হয়, মরার পরেও যেন সকলে ভালো বলে, পরকালও যেন ভালো কিছু পাই, এমন একটা জীবন গড়ার জন্য আসুন আমরা ভালো কিছু করি। আমরা নিজেরা ভালো কিছু করি, মানুষকে ভালো কিছু করার জন্য উদ্বুদ্ধ করি, দেশ ও জাতির জন্য মঙ্গলময় যেসব কাজ আমাদের পক্ষে করা সম্ভব সেগুলা করি। কিন্তু এমন কোনো কিছু করব না, এমন কোনো পাপের কাজ করব না যে আমার পাপের কারণে দুনিয়াও লাঞ্ছিত হতে হবে, পরকালেও লাঞ্ছিত হতে হবে। এজন্য আসুন আমরা নিজেদের পাপ কাজ থেকে বিরত রেখে হক হালালের পথে জীবন অতিবাহিত করি এবং দেশ ও কল্যাণের জন্য কিছু করি, যেন পরকালেও বসে বসে আমরা ভালো কাজগুলো পাই। আমাদের ভিতরে এরকম বরেণ্য অনেক বড় বড় ব্যক্তিরাও, যারা আলেম, মৃত্যুবরণ করছেন, তারাও মৃত্যুর পরে মানুষ সুনাম করছেন, তাদের জন্য দোয়া করছেন, কান্না করছেন। এমপি আনারও একজন বড় মাপের ব্যক্তি, হোক সে রাজনীতিবিদ, কিন্তু মানুষ তাকে চেনে সমাজসেবক হিসেবে। তাহলে সেই ক্ষেত্রে
তার মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আর একটা আলেমের মৃত্যুতে মানুষ কান্না করে, দোয়া করে, দুইটা কখনো এক হতে পারে না। এখান থেকে শিক্ষা নিন যে মরা যেহেতু লাগবেই, তাহলে আসুন না কিছু ভালো কাজ করি, দুনিয়া ও পরকালে ইনশাআল্লাহ আল্লাহ ইজ্জত দান করবেন, এরকম বেজ্জতি করবেন না। আজ এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সকলকে দ্বীনি বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।